ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো পিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্য একটা ইম্পর্টেন্ট বুক। তো তোমাদের প্রথমেই বলে রাখি যে আমাদের যে কোনো পরীক্ষার জন্য আমাদের প্রথমেই কি জানতে হবে যে ওই পরীক্ষাটার সিলেবাসটা, মানে কতর মধ্যে পরীক্ষাটা হয়, তার সাথে সাথে জানতে হবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এবং তার সাথে সাথে আমাদের কিছু মডেল প্র্যাকটিস সেট করতে হবে। তো এর জন্য এই বইটা কিন্তু ভীষণ উপযোগী বলে আমার মনে হয়েছে। তো এই বইয়ে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ তোমরা দেখতেই পাচ্ছ, মন্ডল শিওর সাকসেস বইটা। তো এখানে এই দুটো পরীক্ষারই কিন্তু মেন্সের যে প্রিভিয়াস ইয়ার সেটা দেওয়া আছে, এবং তার সাথে সাথে কিছু প্র্যাকটিস সেট মানে সলভ করে দেওয়া আছে। তার সাথে রয়েছে কিছু প্র্যাকটিস সেট এবং মডেল কিছু কোয়েশ্চেন পেপার, মানে যেখানে তোমরা মক টেস্ট দিতে পারবে। তো এই বইটা আমার ভীষণ উপযোগী বলে মনে হয়েছে। আর আমরা প্রত্যেকেই, প্রায় যারা 90,000 ক্যান্ডিডেট পাস করেছে তারা প্রত্যেকেই পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাটাকে পাখির চোখ করে রয়েছি এবং সেইভাবেই প্রিপারেশান নেওয়ার চেষ্টা করছি। তো আমার মনে হয় এই বইটা কিংবা এই রকম বই আমাদের অনেককেই হেল্প করবে। তো প্রথমে আমরা চলে আসি যে সিলেবাস, এই সিলেবাসে কি রয়েছে। তো পিএসসি ক্লার্কশিপের মেন্সের সিলেবাস আমি আশা করি যারা পরীক্ষাটা দিচ্ছ তারা প্রত্যেকেই কম বেশি সকলেই জানো যে পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা 50 নম্বরের বাংলা এবং ইংরেজিও 50 নম্বরে আসে, টোটাল 100 নম্বরে আসে। তার মধ্যে কি থাকে, বাংলায় থাকে প্রতিবেদন এবং সাধারণ প্রতিবেদন, মানে সম্পাদকীয় নয় কিন্তু কোনো সাধারণ প্রতিবেদন আসে, এবং তার সাথে সাথে ট্রান্সলেশন, মানে তোমরা বলতে পারো বঙ্গানুবাদ, বাংলার ক্ষেত্রে ইংরেজি থেকে বাংলায় করতে হবে, এবং তার সাথে কি আসে সারাংশ বা প্রেসিস, এইটা আসে বাংলায়। এবং ইংলিশের ক্ষেত্রেও তাই আসে, রিপোর্ট আসে, এবং সেই রিপোর্টটা নিউজ পেপার রিপোর্ট আসবে, রিপোর্ট তার সাথে আসে প্রেসিস, এবং তার সাথে আসে হচ্ছে ট্রান্সলেশন। তো এই টোটাল 50-50 100 মার্কসের মানে পরীক্ষাটা হয়। তার মধ্যে 15 থাকে প্রেসিসে, 15 থাকে রিপোর্টে, আর 20 থাকে ট্রান্সলেশনে। তো হলো এই 100 নম্বরের পরীক্ষা। আর প্রিলিমসেও কিন্তু এই যে 100 নম্বর যেটা রয়েছে সেটা অ্যাড হয়, টোটাল 200-র মধ্যে হয়। বা তারপরে কম্পিউটারে টাইপিং টেস্ট রয়েছে। তো প্রথমে আমরা এই বইটাতে আসি। এই বইটাতে আমরা কি কি পেতে পারি। এই বইটাতে আমরা মন্ডল শিওর সাকসেস, এই বইটাতে আমরা প্রথমে যেটা পেতে পারি সেটা হলো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মেন্স 2019 থেকে 1999 পর্যন্ত যে মেন্সের যে কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেনও আছে বাংলা এবং ইংলিশ, তার সাথে সাথে তার সলভও করে দেওয়া আছে, এবং তার সাথে বেশ কিছু প্র্যাকটিস সেট রয়েছে 1 থেকে 10টা, এবং সেগুলোরও আনসার দেওয়া আছে, এবং তার সাথে মডেল সেট রয়েছে 1 থেকে 15টা সেট। এটা বাংলার ক্ষেত্রেও রয়েছে এবং ঠিক একইভাবে ইংলিশের ক্ষেত্রেও রয়েছে। আর তার সাথে আমরা কি পেতে পারি, এখানে স্টাডি মেটেরিয়ালস রয়েছে, মানে কিছু প্রতিবেদন রচনা লেখা আছে, কিছু সারমর্ম, বঙ্গানুবাদ, রিপোর্ট, প্রেসিস, ট্রান্সলেশন, এগুলো কিছু টপিক ওয়াইজ করে দেওয়া আছে। তো এবার চলো আমরা চলে আসি যে এই বইটা আমার তখন অনেকে বলে যে দিদি প্রাইস কত, তখন কিন্তু মোটামুটি টোটাল পেজ ছিল 624, আর প্রিন্টেড প্রাইস তোমরা দেখতে পাচ্ছ 500 টাকা। বা তার সাথে সাথে যেখানে যেমন ডিসকাউন্ট দেয় সেই অনুযায়ী রয়েছে। তো এইখানে যেহেতু মিসলেনিয়াসেরও ছিল, মিসলেনিয়াসে পরীক্ষাটা তো হয়ে গেছে, এবার তারপরে আমাদের রয়েছে ক্লার্কশিপ। তো ক্লার্কশিপের জন্য এবার আমরা দেখে নিই যে কী কী এসছে, মানে কীরকম টাইপের কোয়েশ্চেন আসছে। সেই কোয়েশ্চেনও কিন্তু আমরা একটু বুঝতে হবে। কেন আমরা প্রিভিয়াস ইয়ার করবো, প্রিভিয়াস ইয়ার দেখে আমরা বুঝতে পারবো যে আমরা কীরকম টাইপের কোয়েশ্চেন করতে পারি। দেখো 2019-এর যে পিএসসি ক্লার্কশিপ মেন্সটা পরীক্ষাটা হয়েছিল, সেখানে রিপোর্ট প্রথমে এসেছিলো। দুটোর মধ্যে যে কোনো একটা রিপোর্ট লিখতে হবে, এবং রিপোর্টে কত মার্কস রয়েছে, রিপোর্টে কিন্তু 15 মার্কস রয়েছে, যেটা আমরা প্রথমে বললাম। তাহলে আমাদের প্রথমে মার্কসের দিকে তাকিয়েই কিন্তু আনসারটা করতে হবে। তাহলে কত মার্কস রয়েছে, 15 মার্কস রয়েছে, এবং ফুল মার্কসটা কত, টোটাল হবে 50-এর মধ্যে পরীক্ষাটা হবে। এবং এখানে কিন্তু এই যে টাইম অ্যালটেড, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে 1 ঘন্টা সময়। আমাদের সময়টা কত সময় থাকে, আমাদের 1 ঘন্টা হাতে মাত্র থাকে, এবং ওই 1 ঘন্টায় আমাদের কয়টা টপিক লিখতে হবে, 1 ঘন্টায় আমাদের 6টা টপিক লিখতে হবে। তার মানে 60 মিনিটে 6টা টপিক আমাদের লিখতে হবে। তাহলে এক একটা টপিকের জন্য আমরা কত করে পাচ্ছি, এক একটা টপিকের জন্য আমরা কিন্তু 10 মিনিট সময় পাচ্ছি। ওই 10 মিনিট সময়ের মধ্যে আমাদের কী করতে হবে, ওই টপিকটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। সেই চিন্তাভাবনা করতে অন্তত মিনিট 2 লাগবে, এবং তার সাথে সাথে আমাদের লিখতে হবে। তার মানে কতটা ফাস্ট করতে হবে সেটা তোমরাই বুঝে নাও। আমি যেহেতু লাস্ট ইয়ারে পরীক্ষাটা দিয়েছি, পিএসসি প্রিলিমসটা পাস করেছিলাম, ক্লার্কশিপের করে মেন্স দিয়েছিলাম, সেক্ষেত্রে মানে 6টা টপিক কোনো রকমে লিখে আসাটাই ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়।
তো এবার আমরা প্রথমে কি লিখছি, সেটা হচ্ছে রিপোর্ট লিখছি। তো রিপোর্টের ক্ষেত্রে প্রথমে কি এসেছিল, তাহলে প্রথমে এসেছিল যে যেহেতু সেই সময়টা করোনা চলছিল, তার জন্য লকডাউন সম্পর্কে এসেছিল। লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রে উপযোগী, প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। তার মানে কি, নিউজ পেপার রিপোর্টটা লিখতে হবে আমাদের। এটা আমাদের কাছে পরিষ্কার হলো। এটা নিয়ে অনেকেরই কোয়েশ্চেন থাকে, কি লিখতে হবে, নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে হলো। এবার নেক্সট আরেকটা কি এসছে, মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। তার মানে কি, এই দুটো টপিক রয়েছে, কিন্তু এই দুটো থেকে আমাদের যে কোনো একটা টপিক সম্পর্কে লিখতে হবে। তাহলে প্রথমে আমাদের রিপোর্টের বিষয়টা বোঝা গেল। আর আরেকটা কি বিষয়, সেটা হলো যে দেখো, করোনা আবহ চলছিল, তার জন্য কিন্তু দুটো রিপোর্টই এসেছে, কিন্তু করোনা নেই। তার মানে কি, আমাদের সমসাময়িক যে ঘটনাগুলো চলছে বর্তমানে, কি চলছে তোমরা বুঝতেই পারছো, SIR নিয়ে চলছে বর্তমানে ভীষণভাবে, প্রতিদিন লেখালেখি হচ্ছে। বর্তমানে কি চলছে, বিভিন্ন জায়গায় ফ্লাড চলছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, আর হচ্ছে প্লেন ক্রাশ, এই হেনা তেনা, এরকম নানান রকম যে বিষয়গুলো উঠে আসছে আমাদের প্রতিদিনই খবরের কাগজে, যেগুলো উঠে আসছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক হয়ে যায়। এভাবে আমরা প্রিভিয়াস ইয়ারটাকে অ্যানালাইসিস করতে পারি। এবার নেক্সট হলো, এবার সারাংশ লিখুন, মানে যেটাকে প্রেসিস বলা হয়, সেটা লিখতে হবে। তোমরা সকলেই জানো যে প্রেসিস কীভাবে কি লিখতে হয়, প্রেসিসেও কত মার্কস আছে। মার্কসটা দেখা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ দেখো, যেই উপরে যে রিপোর্টটা লিখতে বললো 15, আমাদের BCS-এ কী আছে, 40 মার্কসের আছে। তো সেক্ষেত্রে আমরা যত ওয়ার্ডের মধ্যে লিখি, নিশ্চয়ই আমরা এক্ষেত্রে ততগুলো ওয়ার্ড মেনটেন করবো না, আর আমরা সময় পাবো না সেটা। তো জন্য মার্কস দেখে আমরা কতটা লিখবো সেটা কিন্তু আমরা ডিসাইড করতে পারি। তো সারাংশটাও 15 মার্কসের রয়েছে। বা সারাংশ লেখার মেন নিয়মটা কি বলো তো? এরপরে তোমরা যদি চাও, আমি পরবর্তীকালে কিন্তু মানে যে কোনো কিছু, ধরো রিপোর্টটা লিখবা, তার বেসিক নিয়মটা কি সেটা নিয়ে আমি আলোচনা করব একদিন হয়তো। কিংবা যখন আমরা প্রেসিস লিখছি, তার বেসিক নিয়মটা কি তোমরা যদি বলো, তাহলে আমি কিন্তু প্রত্যেকটা বেসিক কিছু নিয়ম, কারণ এগুলো কমন আসবে এটা হতে পারে না, আমাদের পেপার পড়তে হবে। তাহলে আমাদের কি পড়তে হবে, এই দেখো, পেপার পড়তে হবে। এই যে আমাদের রোজ কিন্তু এই যে এইখানে যে SIR নিয়ে বললাম না, এই যে SIR নিয়ে কিন্তু চলে আসছে। এই যে SIR ঘোষণার পরে NRC আতঙ্ক হয়েছে বলে এরকম নানা রকম আত্মহত্যার চেষ্টা করছে মানুষ। তো এরকম দেখো, প্রতিদিনই যে বিষয়টা SIR নিয়ে কিন্তু প্রতিদিন খবরের মানে কাগজে লেখা আসছে। তো এইটা নিয়ে তো বিশেষ নিবিড় সংশোধন যেটাকে বলা হয়, ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR, তার বাংলা হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। তো এইটা নিয়ে লেখা আছে, তার মানে এইটা পড়তে হবে, এইভাবেই আমাদের পড়তে হবে। তো তারপরে তোমরা দেখতে পারো যে ভেতরে যে এডিটোরিয়ালের যে টপিকগুলো হয়, সেই টপিকগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট এটার জন্য নয়, কিন্তু দেখতে হবে সেগুলো BCS-এর জন্য পড়তে হয়। এটা যেহেতু আমাদের নিউজ পেপার রিপোর্ট, তো খবরের কাগজে প্রথম পাতাতেই দেখবা ইম্পর্টেন্ট জিনিসগুলো উঠে আসে, যখন যেটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হয়, এবং এটা বেশ কয়েকদিন ধরে চলতে থাকে। তো এই বিষয়টা বুঝে আমাদের ইম্পর্টেন্ট টপিক ডিসাইড করতে হবে। এবারে আসি হচ্ছে সারাংশ লেখায়। তো সারাংশ লিখতে গেলে আমাদের কি আছে, সে কী নিয়ম আছে, সেটা প্রথমেই বললাম যে সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, কারণ এক ভিডিওতে সব হয় না, বিশেষত 1/3 করে লিখতে হয়। এছাড়াও কিছু ছোটো ছোটো জিনিস আমাদের মাথায় লিখে লিখতে হবে। কারণ কি, ক্লার্কশিপের জন্য বারবার বলছি যে তোমার খুব ভালো ওয়ার্ড দিয়ে লিখতে হবে, খুব ভালো করে লিখতে হবে। ওইটুকু 10 মিনিটের মধ্যে ভেবে লেখাটা হবে না, সম্ভব নয়। তো আমরা কি করতে পারি, আমরা কিন্তু বেসিক কিছু রুলস মাথায় রেখে, গ্রামাটিক্যাল এরার যাতে না হয়, যাতে আমাদের স্পেলিং মিস্টেক সেরকম কিছু না হয়, তো এই জিনিসগুলোকে মাথায় রেখে খুব সহজ সরলভাবে লেখাটা মানে নামিয়ে আসতে হবে। যে বিষয় চাইবে সেই বিষয়টাকে বেস করে নামিয়ে আসতে হবে। তো হলো প্রেসিসের নিয়ম, রিপোর্টের নিয়ম, এই যে নিয়মগুলো তোমরা চাইলে আমি অন্য একটা করে টপিক ওয়াইজ ভিডিও করে আলোচনা করতে পারি। হলো এবার নেক্সট, বাংলায় অনুবাদ করুন আছে, ইংলিশে আছে, সেখান থেকে বাংলা অনুবাদ, বঙ্গানুবাদ যেটাকে বলা হয়, এটা একটা এসছে। তো তার মানে তোমরা লেন্থ দেখে বুঝতে পারছো, খুব একটা বড় নয়, কিন্তু ছোটোই আসে। তো এবার এই দেখো, এইখানে আবার কিন্তু তোমার আনসারও দেওয়া আছে। তার মানে তুমি যে টপিকটা এসছে সেই টপিকটা সম্পর্কে তুমি একবার দুবার সেটা পড়ে নিতে পারো, এই হিসাবে কিন্তু বইটা ভালো আছে। ওই টপিকটার সময় সেন্ট্রাল থিমটা তোমার যদি নাও জানা থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে। তারপরে দেখো, প্রেসিসও করে দেওয়া আছে এখানে, এবার বঙ্গানুবাদও করে দেওয়া আছে। তো তোমরা আগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে নিয়ে সেই কোয়েশ্চেনটা আগে নিজে করার চেষ্টা করবে, তারপরে তোমরা উত্তরটা দেখবে, তারপর দেখবে যে তোমার উত্তরের সাথে কতটা মিলছে। এবার নেক্সট আবার 2009-এর যে কোয়েশ্চেন সেটাও কিন্তু রয়েছে, এবং তারও আনসার দেওয়া রয়েছে।
এইবারে তার সাথে সাথে কি রয়েছে, 9 সেকেন্ড হাফের কোয়েশ্চেন, সেটাও আলোচনা করা আছে। তারপর 2007-এর যে কোয়েশ্চেনটা পিএসসি, সেটা। এবার তার সাথে সাথে 6, 4 এরকমভাবে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে আলোচনা করা আছে। এই যে দেখো 2003-এ পিএসসি 2003-এ যে কোয়েশ্চেন এসেছিলো সেটা সম্পর্কেও এখানে আলোচনা করা রয়েছে। তার সাথে পিএসসি 2002-এ সাম্প্রতিককালে পরিবেশ দূষণ সমাজের অন্যতম কঠিন সমস্যায়, যে পরিবেশ দূষণ সমাজের অন্যতম কঠিন সমস্যায় দাঁড়িয়েছে, দূষণের বৈচিত্র্য ব্যাপকতা পরিণাম সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করে প্রতিকারের উপায় সম্পর্কে সংক্ষেপে ইঙ্গিত দিয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করুন। মানে নিউজ পেপার রিপোর্ট, বারবার বলছি। দেখো এখানে কিছু দেওয়া আছে যে বৈচিত্র্যটা কি, ব্যাপকতা, কত দূর ছড়িয়েছে এই দূষণটা, বা পরিণাম সম্পর্কে ঘটনাভিত্তিক কিছু বিবরণ, মানে কিছু কিছু বিশেষ জায়গা, যেমন এখন তুলে ধরতে পারো দিল্লির পলিউশনটা যেভাবে চলছে, বৃষ্টি হচ্ছে না, ক্লাউড সিডিং চলছে, তারপর ব্যক্তি স্তরে, সামাজিক স্তরে, প্রশাসনিক স্তরে, আন্তর্জাতিক সম্পর্কে অন্যতম বিষয় হিসেবে প্রতিকারের উপায় সম্পর্কে চিন্তা করো, যে ব্যক্তি স্তরে কি, মানে আমরা প্রত্যেকে কীভাবে মানে দূষণটাকে প্রতিরোধ করতে পারি, সমাজের সকলে মিলে কীভাবে করতে পারি, প্রশাসনিক স্তরে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে কি উপায়ে আমরা দূষণটা প্রতিরোধ করতে পারি, কিংবা আন্তর্জাতিক সম্পর্কে অন্যতম বিষয় হিসেবে প্রতিকারের উপায়, কিংবা আন্তর্জাতিক লেভেলে কি কি আমরা মানে কি কি স্টেপ নিতে পারি দূষণটা কমানোর জন্য। তো এই বিষয়ে ইঙ্গিত দিয়ে একটা পরিবেশ দূষণ অন্যতম সমস্যায় দাঁড়িয়েছে, সেই বিষয়ে একটা রিপোর্ট লিখতে হবে। এটা তখন সে সময়ে ছিল, দেখছি আমি 25 মার্কস দেওয়া আছে, 25, 25, 50 আর 30, 80 আর 20, তখন গ্রামারও আসতো আর কি, 100-র মধ্যে লিখছি এক্ষেত্রে আমি। তো এইভাবে আমাদের বিষয়টাকে লিখতে হবে। দেখো পরিবেশ দূষণ শুধু এখনকার সমস্যা নয়, এটা কিন্তু সব সময়ের সমস্যা। এটা এরকম একটা স্ট্র্যাটেজিকের জন্য এই পরিবেশ দূষণ বিষয়টা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। এইটা একটা হলো। এবার তার সাথে কি রয়েছে, তার সাথে আবার 2000 তোমার ধরো 2000-এর অসহিষ্ণু সাম্প্রদায়িক মনোভাব, এটাও কিন্তু ভীষণ, এগুলোকে কিন্তু এখন স্ট্যাটিক পার্ট হিসেবে পড়তে পারো। সাম্প্রদায়িক মনোভাবের দ্বারা আক্রান্ত মানুষের শিল্প, সাহিত্য, সংস্কৃতির উপর আঘাত আনছে, এটা সম্পর্কে একটা লিখতে হবে। তো এটা একটা এসছে। এরকম যে প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো থেকে, বিশেষ করে রিপোর্ট থেকে আমরা কিন্তু একটা ধারণা নিতে পারি। এবার সম্প্রতি পথে ঘাটে এই যে যান দুর্ঘটনায় পথচারীর আকস্মিক মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের কথা শোনা যায়। এগুলি কতটা যান চালকদের দায়িত্বহীনতা, কতটা পথচারীদের পথ চলার নিয়মাদি উপেক্ষা করার ফলে, এই বিষয়ে নিরপেক্ষ পর্যালোচনার জন্য সংবাদপত্রের প্রতিবেদনের জন্য মানে উপযোগী একটা প্রতিবেদন রচনা করো। মানে পথে ঘাটে যান দুর্ঘটনা যেটাকে বলে অ্যাক্সিডেন্টের জন্য, অ্যাক্সিডেন্টাল যে ডেথ হচ্ছে সেইটা নিয়ে আমাদের রিপোর্ট রাইটিং বলেছে। এটাও একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়ায়। তো রিপোর্টের যে টপিকগুলো রয়েছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং প্রিভিয়াস ইয়ারের রিপোর্টের টপিকগুলো বারবার করে দরকার হলে আলাদা খাতায় লিখে নিতে হবে, এবং বারবার করে সেই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে। তো এবারে কিন্তু আমরা মোটামুটি বাংলাটা দেখার চেষ্টা করলাম, তারপরে আমরা আবার ইংলিশে যাব, যে ইংলিশটাই কেমন এসছে। যেমন দেখো আরেকটা বছর এসেছে যে খাদ্যাভাবে মানুষের মৃত্যু ঘটছে, আবার কোথাও গুদামে শস্য নষ্ট হচ্ছে, সম্পর্কে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করুন। মানে খাদ্যের অভাবে মানুষের মৃত্যু ঘটছে, কোথাও কোথাও মানুষ খাবার পাচ্ছে না, কোথাও কোথাও আবার কালোবাজারি করে গুদামে শস্য নষ্ট করা হচ্ছে। তো সেই বিষয়ে মানে প্রত্যেকটা বিষয় সম্পর্কেই কিন্তু আমাদের মানে কি বলবো, একটা মানে ভীষণ তীক্ষ্ণ দৃষ্টি থাকতে হবে। তার জন্য আমাদের পেপার পড়তে হবে, রোজ পেপার পড়াটা একটা বাংলা এবং একটা ইংরেজি ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এরপরে আসছে হচ্ছে সংবাদ, মানে সন্ত্রাসবাদ আজকের পৃথিবীতে একটি জ্বলন্ত সমস্যা, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা মানে টপিক বর্তমানের জন্য। এটা কিন্তু সমসাময়িক হিসাবে বিবেচনা করলে এই টপিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায়। সন্ত্রাসবাদ বিষয়ে, টেরোরিজম যেটাকে বলা হয়, সেটা পেহেলগাম অ্যাটাক থেকে শুরু করে মানে সমস্ত জায়গায় সব কিছুর লিঙ্ক আমরা এটার সাথে করতে পারি। তার সাথে সাথে আরও অন্যান্য ক্রমাগত পথ অবরোধে জনজীবন বিপর্যস্ত, এই যে বিভিন্ন জায়গায় আমরা কী করছি, পথ অবরোধ করছি, তাই না? তো সেইটা নিয়ে যাই হচ্ছে না কেন পথ অবরোধ করছি, তার ফলে মানে মানুষের যে কতটা প্রবলেমের সম্মুখীন হচ্ছে সেইটা নিয়ে আমাদের লিখতে হবে, এবং তার প্রতিকারের উপায়টা কীরকম কী হতে পারে সেই বিষয়ে। এবার এটা হঠাৎ করে দেখো না একটা অন্য রকমের টপিক, আপনার এলাকায় আয়োজিত পুষ্প প্রদর্শনী, সেই বিষয়ে একটা লিখতে হবে। এরকম সব বিষয় সম্পর্কে আমাদের কিন্তু একটা কি বলবো জ্ঞান থাকতে হবে। তো আমি বাংলা রিপোর্ট সম্পর্কে তোমাদের অনেকটাই দিলাম। এবার নেক্সট সংবাদপত্রে প্রকাশের জন্য নিচের বিষয়ের মধ্যে লেখো, সুন্দরবন অঞ্চলে বলছে বাঘের জঙ্গল ছেড়ে মাঝে মধ্যে লোকালয়ে আগমন। বাঘরা কেন জঙ্গল ছেড়ে লোকালয়ে আগমন করছে, কেন জঙ্গল ছেড়ে? নিশ্চয়ই জঙ্গলে গিয়ে আমরা ইন্টারফেয়ার করছি, তার জন্য বাঘেরা এসে বাধ্য হচ্ছে জঙ্গল ছেড়ে লোকালয়ে আসতে, এবং তার ফলে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এই সমস্ত বিষয় একটা লিখতে হবে।
তো এই হচ্ছে আমাদের বাংলার ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের যে রিপোর্টগুলো সেগুলো আমরা বেশ কিছুটা দেখলাম এই বইটা থেকে। তো এগুলো তোমরা পারলে পরে কিন্তু করে নেবে, মানে আলাদাভাবে লিখে নেবে। আর নেক্সট আসছে প্র্যাকটিস সেট, বিভিন্ন রকম প্র্যাকটিস সেট রয়েছে বইটাতে, যে শিশু শ্রমিক রোধে জনসচেতনতার প্রচার বিষয়ে, মানে শিশু শ্রম রোধ করতে, এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, এটা প্র্যাকটিস সেটে দিয়েছে। এখান থেকে তোমরা কিন্তু টপিক নিতে পারো, টপিক নিয়ে নিজেরা দেখতে পারো। রক্তদান শিবির দিয়েছে, এরকম নানা রকম প্র্যাকটিস সেট কিন্তু রয়েছে। বাংলার নারী প্রগতির উপর, নারী কীভাবে প্রগতি হচ্ছে সব জায়গায়। এখন নারীরা কিন্তু শুধু রান্নাঘরে নিজেদের আবদ্ধ রাখেনি, এখন সমস্ত জায়গায় মানে নারীরা, সুনিতা উইলিয়ামস স্পেসে গেলেন, ফিরে আসলেন, এরকম সব কিছু আমরা সমসাময়িক ঘটনা উদাহরণ বা দৃষ্টান্ত আমরা দিতে পারি। মোবাইলের ভালো মন্দ এরকম প্র্যাকটিস সেটগুলো যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু আনসারও দেওয়া আছে। আর এখানে মডেল সেট রয়েছে। সোশ্যাল মিডিয়া অপরাধ প্রবণতা বাড়ছে। সোশ্যাল মিডিয়া মানেই মানে এখন ক্রাইম হচ্ছে, যেমন ভালো দিক তেমন মন্দ দিক একটা, যে তো এইটা সম্পর্কে লিখতে বলছে। এতক্ষণ কিন্তু প্র্যাকটিস সেট ছিল, সেগুলোতে আমাদের আনসার দেওয়া ছিল। এবার মডেল সেট, যেগুলোতে কোনো আনসার তুমি পাবে না, তোমার নিজেকেই করতে হবে। তো এই মডেল সেটগুলো এক একটা নিয়ে বসো এবং তার সাথে মক দেওয়ার চেষ্টা করো। তো বেশ অনেকগুলো মডেল সেট রয়েছে। তো তোমাদের সাথে আমি অনেকক্ষণ ধরেই কিন্তু আলোচনা করলাম, মানে ভিডিওটা হয়তো দীর্ঘ হয়ে যাবে, কিন্তু আশা করি তোমাদের ভীষণ হেল্পফুল হবে। এবারে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের 2019-এর মেন্সের ইংলিশ কোয়েশ্চেন। বলছে করোনা ভাইরাস ইনফেকশন হ্যাজ বিন রেগিং থ্রু দ্য কান্ট্রি, রাইট এ রিপোর্ট অন দ্য প্রিকশনারি মেজার্স টেকেন বাই দ্য শপস অ্যান্ড মার্কেটস ইন ইউর এরিয়া টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ দিস ডিজিজ। এই যে সেমিং বাংলাতেও যেমন করোনা ভাইরাস এসেছে, ইংলিশেও করোনা ভাইরাস এসেছে, মানে সমসাময়িক যেটা চলবে সেটা নিয়ে বাংলা ইংরেজি দুটোতেই এসেছে। তার মানে আমাদের সমসাময়িক টপিকের উপর ভীষণভাবে গুরুত্ব দিতে হবে। এবার নেক্সট হচ্ছে আর একটা স্ট্যাটিক টপিক, সেটা হচ্ছে ডিভাস্টেটিং ফায়ার। স্ট্যাটিক বলতে না, এটা স্ট্যাটিকও যেমন হয়, সেটা কারেন্ট টপিকও, কারণ ফায়ার যখন তখন যেখানে সেখানে হচ্ছে। ব্রোকেন আউট ইন দ্য গোডাউন অফ এ লোকাল ফ্যাক্টরি, সেটা সম্পর্কে মানে ভালোই ছিল রিপোর্টটা, দেওয়া আবার সুবিধা হয়। তার সাথে সাথে একটা প্রেসিজ রয়েছে এবং তার সাথে এই ট্রান্সলেশনটা রয়েছে। ট্রান্সলেশনটা ছোট কিন্তু আছে, ভালোই আছে আর কি, এবং তার সাথে এর আনসার কিও কিন্তু দেওয়া রয়েছে। এবারে দেখো 2009 কী এসেছে ড্রাফটে রিপোর্ট ইন ইংলিশ ফ্রম দ্য পয়েন্টস বলে রবারি সম্পর্কে দেওয়া আছে, তার সাথে ট্রান্সলেশন রয়েছে। তো টপিকগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারের নিয়ে প্রত্যেকটা টপিক সম্পর্কে লিখে ফেলো, এটা বলেছে। নেক্সট আর একটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিভিন্ন রকমের যে বাস অ্যাক্সিডেন্ট যেটা হয় সেটা সম্পর্কে আছে। তারপরে নেক্সট আবার আর একটা প্রেসিজ রয়েছে, সেটা হচ্ছে এইটা বলেছে দ্য জয় অফ, এই যে আই ডোনেশন ক্যাম্প, এবার আই ডোনেশনের জয় সেটা সম্পর্কে লিখতে বলেছে রিপোর্ট। এই রিপোর্টগুলো রয়েছে। তো যে রিপোর্ট রয়েছে প্রিভিয়াসে তোমরা কিন্তু চেষ্টা করো বেশিরভাগই করে নেওয়ার। তারপর ড্যামেজড, এই যে ইনকনভিনিয়েন্টলি কী বলেছে, ড্যামেজড কন্ডিশন অফ দ্য রোডওয়েজ ইন এ পার্টিকুলার রুরাল এরিয়া অফ দ্য স্টেট। এই যে রোডের যে খুব বেহাল দশা সেটা সম্পর্কে আমাদের একটা রিপোর্ট লিখতে হবে। আর ইংলিশ করার জন্য তোমরা প্রতিদিন একটা হলেও ইংলিশ পেপার নাও, সেটা যাদের কাছে নেই তারা তোমরা এমনি পড়তে পারো, মানে মোবাইলে পড়তে পারো, যা কম্পিউটারে পড়তে পারো। আর যাদের কাছে হাতে পেপার আছে খুব ভালো, একটা করে হলেও প্রতিদিন পড়ো তোমরা নিউজ পেপারে, যে আর্টিকেল তোমাদের মনে হয়, কিন্তু হ্যাঁ প্রাসঙ্গিক হতে হবে। বা কী বলবো বলো তো, মানে যেগুলো আসে পরীক্ষায়, ধরো কোনো অ্যাক্সিডেন্ট হলো, যেমন অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আছে, বাস অ্যাক্সিডেন্ট হলো পড়ে ফেলো, কোনো কিছু ফায়ার হলো পড়ে ফেলো, সাইক্লোন হলো পড়ে ফেলো, মানে এই জিনিসে আহমেদাবাদ প্লেন ক্রাশ, তারপরে এই স্যার, এরকম নিয়ে যে ঘটনা যেগুলো আসে প্রিভিয়াস ইয়ার থেকে আমরা বুঝতে পারবো যে কোন টপিকগুলো আমাকে পড়তে হবে পেপার থেকে। তো পার্টিকুলার ওই টপিকের উপর যে লেখাটা আছে ওইটা প্রতিদিন একটা করে পড়ে ফেলো, অনেক উপকার হবে। তো এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তো এরপর নানা রকম রিপোর্ট যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। এই যে সেলিব্রেশন অফ দ্য টেগোস বার্থডে, এবার কারো যদি বার্থডে থাকে ধরো 100তম 150তম, তো সেইটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায়, এই জিনিসগুলো দেখতে হবে। তারপরে তোমার ড্রাগ অ্যাডিকশান সম্পর্কে একটা সেমিনার, কারণ ড্রাগ অ্যাডিকশান এখনকার যুব সমাজের মধ্যে এটা একটা কী বলবো, একটা অ্যালার্মিং রেটে বেড়ে চলেছে, তো সেটা সম্পর্কে আমাদের খুব ভালো মতো পড়তে হবে। এবার নেক্সট হচ্ছে সিভিয়ার সাইক্লোন দ্যাট হ্যাজ ল্যাশড দ্য কোস্টাল এরিয়াস, এই যে ওয়াশিং এজ 100 অফ ভিলেজ। সাইক্লোন তো পড়তে হবে, যে লেটেস্ট সাইক্লোন কোনটা আসলো বলতো, মন্থা যেটা আসলো, সেটা হচ্ছে তোমাদের অন্ধ্রপ্রদেশে হিট করলো না, সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার নামটা কে দিয়েছে তোমরা আমাকে বলবে, তাহলে সাইক্লোন মানে তুমি যদি পেপার পড়ো তাহলে ওই সাইক্লোন পড়বে, মানে যে কোনো সাইক্লোন মানে পেরে গেলে তোমরা।
তো জাস্ট পেপার পড়লে পরে অনেকটা ক্লিয়ার হবে। তো নেক্সট হচ্ছে এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট, এই যে প্রতিদিনই তো ট্রেন অ্যাক্সিডেন্ট এখনও হচ্ছে, মানে আগেও যা ঘটনাগুলো ঘটছে এখনও সেই সেম ঘটনাই ঘটছে। এবার এই যে ব্যাঙ্ক রবারি সম্পর্কে লিখতে বলেছে, ডেঙ্গু হ্যাজ বিন রেগিং থ্রু ইয়োর লোকাল, এবার ডেঙ্গু সম্পর্কে, এটা তো প্রতি বছরই ঘটনাটা ঘটে, এবং প্রিকশনারি মেজার্স কী কী রয়েছে সেগুলো সম্পর্কেও পড়তে হবে। এগুলো প্র্যাকটিস সেট, ওই প্র্যাকটিস সেটেরও কিন্তু আমাদের আনসার দেওয়া আছে, তো সেটা এটার জন্য ভীষণ ভালো হয়ে দাঁড়ায়। এবং ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন প্র্যাকটিস সেট এখানে দেওয়া রয়েছে, এবং তার সাথে সাথে মডেল যেগুলো তোমরা দিতে পারো পরীক্ষা। তো এই যে এখানে বলেছে রিপোর্ট লিখতে বলছে রবারি এনে জুয়েলারি শপে রবারি, যেভাবে সোনার দাম বাড়ছে সেক্ষেত্রে তো মানে ডাকাতি হবেই। তারপরে এবার বলেছে সেমিনার প্ল্যান ট্রি সেভ লাইফ অ্যান্ড ওয়াটার, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এই মডেল সেটগুলো তোমরা বাড়িতে নিজেদের মতো করে যদি পরীক্ষা দাও তাহলে মানে আগে প্রিপেয়ার হয়ে না, ভালো মতো পেপার পড়ো, প্রিভিয়াস ইয়ারগুলো ঘাটো, বেশ কিছু প্রত্যেকটা পরিবেশ সম্পর্কে লেখা, নারী সম্পর্কে লেখা, শিশু সম্পর্কে লেখা, স্ট্যাটিক বলতে গেলে, তাছাড়া যেগুলো চলছে কারেন্ট, তো সেটা সম্পর্কে প্রত্যেকটা একটা টপিক বানিয়ে নাও যে এই কারেন্ট এই টপিকগুলো আমি দেখবো, মোটামুটি 15, 20, 20, 30টা যে যতগুলো পারো টপিক। বাংলায় ধরো 20, 30টা টপিক মিনিমাম, ইংলিশে 20, 30টা টপিক, ওইগুলো বানিয়ে নাও, বানিয়ে প্রত্যেকটা লেখার চেষ্টা করো। বিভিন্ন সাহায্য নিয়ে, কোনো ইউটিউবের চ্যানেলে সাহায্য নিতে পারো, কিংবা পেপারের সাহায্য, বইয়ের সাহায্য নিয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো নিজেরাই দেখো যে সাম্প্রতিককালে কী কী ঘটনা ঘটছে, ওই রিলেটেড কারেন্ট টপিক এবং স্ট্যাটিক টপিকগুলো পড়ে না। আর কিছু কিছু টপিক তো স্ট্যাটিক থাকে, যেমন নারী সম্পর্কে, তারপর শিশু সম্পর্কে, তারপর দূষণ, এই সমস্ত নানান দিকগুলো তো স্ট্যাটিক টপিক পড়তেই হবে। তার সাথে কারেন্ট টপিকগুলোর একটা লিস্ট বানিয়ে নাও, ধরো 25, 25, 50টা বাংলা, মানে 25টা বাংলা, 25টা ইংলিশ, আমি কম করেই বললাম করো। তার সাথে সাথে রেগুলার একটা করে, হয় বাংলা না হয় ইংলিশ, একটা টপিক প্র্যাকটিস করলে হয়। রিপোর্টের ক্ষেত্রে হয় বাংলা রিপোর্ট না হলে ইংলিশ রিপোর্ট, একটা যে কোনো একটা লেখার চেষ্টা করো। তার সাথে কোথাও যদি ভালো নোট পাও সেটাও পড়ে ফেললে, আর তার সাথে একটা প্রেসিজ একটা ট্রান্সলেশন করো। মানে একদিন ধরো বাংলা করলে, একদিন ইংলিশ করলে, কিংবা মিলিয়ে মিশিয়ে করলে, একদিন বাংলা থেকে একটা বঙ্গানুবাদ করলে, ইংলিশ থেকে একটা প্রেসিস করলে, আর একটা বাংলার একটা প্রতিবেদন করলে, আবার পরের দিন আবার যে 3টা টপিক বাকি থাকলো সেটা করলে। তো রোজ এরকম যদি তোমরা মানে 3টা করে টপিকও করতে পারো না, অনেকটা হয়ে যাবে। আর এরকম প্র্যাকটিস করতে করতে ট্রান্সলেশন এবং তার সাথে সাথে যে প্রেসিসটা হাতে চলে আসবে, আর তার সাথে পেপার পড়া, আর রিপোর্টটা যেটা, সেটা হচ্ছে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত যেখানে যা পাবে 2বার 4বার পড়ে ফেলবে, জিনিসটা পড়লেই মাথায় ঢুকে যাবে। তো এভাবেই তোমরা এগোতে পারো। আর তো এই বিষয়টা তোমাদের সাথে একটু আমি স্ট্র্যাটেজিটাও শেয়ার করলাম, কিভাবে তোমরা পড়তে পারো ক্লার্কশিপ মেন্সের জন্য আপকামিং, এবং তার সাথে যে এই বইটায় যে প্রিভিয়াস ইয়ারগুলো আছে সেটা নিয়েও শেয়ার করলাম। তো এরপরে তোমরা কি বিষয়ে ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, যদি পসিবল হয় আমি চেষ্টা করব দেওয়ার। আমিও খুব একটা বিশেষ কিছু জানি না, আমিও তোমাদের মতো প্রিপারেশানে আছি আর কি। একটু এক্সপিরিয়েন্স রয়েছে, কিছু পরীক্ষার মানে মেন্স দেওয়ার সুযোগ পেয়েছি, এই আর কি। তো আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।